আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষা, এই ঢাকা কমার্স কলেজে যে প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতির সৃজনশীল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করেছি, এখানে x সমান 34 যেটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, y সমান 24 যেটি অক্টালে দেওয়া আছে। ক খ তোমরা পারবে, গ আর ঘ আমি আলোচনা করব। গ নম্বরে বলেছে উদ্দীপকের সংখ্যাদ্বয়কে দশমিকে রূপান্তর করো, মানে এইটাকে দশমিকে রূপান্তর করব 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখে, এটাকে দশমিকে রূপান্তর করব 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখে। অনেক সহজ কিন্তু, তাই না? আমার মনে হয় এই টেস্ট পরীক্ষায় যতগুলি প্রশ্ন এসেছে এটা সবচেয়ে সহজ। যাই সমাধানের চেষ্টা করি। এই যে 3 লিখব, 3কে 16 দ্বারা গুণ করব দশমিক করার জন্য, যোগ 4 লিখব, 4কেও 16 দ্বারা গুণ করব। আমি গ নাম্বারের সমাধান করাচ্ছি। এরপরে পাওয়ার লিখব 16-এর উপরে 0 1, 16কে পাওয়ার করে 16, 3 16 48, 16কে পাওয়ার 0 করে 1, তাকে 4 দিয়ে গুণ করলে 4, 48 আর 4 যোগ করে 52। 52 সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা, এই 34 সমতুল্য এক্সের। ওয়াইয়ের আর একটা নম্বর ছিল, সেটা অক্টাল, সেটাকে দশমিকে রূপান্তর করতে বলেছে। এই যে 24কে যদি দশমিকে রূপান্তর করতে চাই 8 দিয়ে গুণ করব, পাওয়ার বেস দিয়ে, 2কে 8 দিয়ে গুণ করব, যোগ 4 লিখব, 4কেও আবার 8 দিয়ে গুণ করব, তারপর আবার পাওয়ার লিখব 0 1, এইভাবে। এবার সরল করব, এটা 8 হবে, 8 দুগুণে 16, পাওয়ার 0 করলে 1 হয়, 4 একে 4, 16 আর 4 যোগ করে 20 সংখ্যাটি দশমিক, তাই ভিত্তি 10 লিখলাম। এটা হচ্ছে দশমিক সংখ্যা, একদম সহজ, সেজন্য একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নম্বরে কি বলেছে, যদি জেড যদি এক্স ওয়াইয়ের বিয়োগফল হয় তাহলে জেডের মান যোগের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ জেড এর মান নির্ণয় করতে হবে এক্স থেকে ওয়াই বিয়োগ করে, তাহলে জেড সমান এক্স মাইনাস ওয়াই, এই মান ধরে আমরা করব। দশমিক মান তো আমরা দুইটা পেয়েছি, এখন ওই দুইটা বাইনারি মান, ওই দুটা মানের বাইনারি করব। যেমন এক্সের দশমিক মান পেয়েছি সম্ভবত কত যেন 52 না কত, 52 মনে হয়, আর ওয়াইয়ের দশমিক মান পেলাম 20। তো এই দুইটাকে আবার বাইনারি করব, কারণ যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে হলে বাইনারি করতে হবে দুইটা সংখ্যাকে, তারপর ছোট সংখ্যাকে আবার দুইয়ের পরিপূরকও করতে হবে, তাই না? যাই, এক্সের যে মান ছিল সেই মানকে আগে আমরা বাইনারিতে রূপান্তর করব। লক্ষ্য করি, এই যে এক্সের মান কত ছিল 34, যেটি হেক্সাডেসিমাল ছিল, এইটাকে আমরা দশমিক করে 52 পেয়েছি। গ নাম্বারে কিন্তু এটা বের করেছি, মনে আছে হয়তো। এটাকে আমরা এই দশমিক থেকে বাইনারি করাটা সহজ হবে। এই 52 লিখলাম, এটাকে 2 দ্বারা ভাগ করব, ভাগ করে 26 ভাগফল ভাগশেষ 0। 26কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 13 ভাগশেষ 0। 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6 ভাগশেষ 1। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3 ভাগশেষ 0। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে যাবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 0 1 0 0, এই যে এটা হবে। এখন এই বাইনারি মানটা পেলাম এক্সের সমতুল্য। আবার ওয়াইয়ের একটা মান পেয়েছিলাম 20, সেটাকেও বাইনারিতে রূপান্তর করব। দুইটাকেই বাইনারি করতে হবে, তারপর 20 সংখ্যাটি ছোট, ওটাকে দুইয়ের পরিপূরকও করতে হবে। যায়, এই যে ওয়াইয়ের প্রশ্ন দেওয়া ছিল অক্টাল 24, সেটা দশমিক সমতুল্য মান পেয়েছি 20, এটা আমরা গোয়া থেকে প্রাপ্ত। এই 20কে যদি বাইনারি নির্ণয় করি, ওই কিছুক্ষণ আগে যেভাবে ভাগ করলাম 2 দিয়ে, ওইভাবে ভাগ হবে। 2 দিয়ে ভাগ করলে ভাগফল 10 ভাগশেষ 0। 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ভাগশেষ 0। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 ভাগশেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 10 100। এটা 10 100, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন এই 20 সংখ্যাটি তো ছোট, তাই এই বাইনারি সংখ্যাটাকে 8 বিটে সাজিয়ে 2 পরিপূরক মান নির্ণয় করব। এই যে প্রথমে আমরা মানটা লিখে নিব, এই লিখে নিলাম 20-এর বাইনারি মান কিছুক্ষণ আগে বের করলাম সেইটা। এটা বাম পাশে আরও 3টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিব।
এবার এটাকে উল্টিয়ে একের পরিপূরক করব। যেমন শূন্যর পরিবর্তে 1 লিখব, একের পরিবর্তে 0, শূন্যর পরিবর্তে 1, একের পরিবর্তে 0, শূন্যর পরিবর্তে 1 লিখব। এইটা হচ্ছে একের পরিপূরক মান, উল্টিয়ে লিখলাম। এর সাথে 1 যোগ করব। যেমন 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10 হয়, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1 আর 1 0 যোগ করে 1। এবার হাতে আর কোনো সংখ্যা নেই, এই সংখ্যাটা এখানে লিখব, এটা এখানে লিখব, সব লিখে দিলাম। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে এটা পেলাম। এটা 2 এর পরিপূরক মান এবং -20-এর মান। কেন -20-এর মান হলো? এই যে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। তো এবার এই -20-এর বাইনারি মানের সাথে যে আর একটা সংখ্যা ছিল না, বড় সংখ্যা 52, ওটারও তো বাইনারি মান বের করেছিলাম। ওই 52-এর বাইনারি মান এইটার সাথে যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। এই যে লক্ষ্য করি, জেড সমান যদি এক্স ওয়াইয়ের পার্থক্য হয় তো এক্সের মানটা আগে লিখে নিব। 52-এর বাইনারি মান কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম, মনে আছে? ওই সংখ্যাটা লিখব। এর নিচে লিখব -20-এর বাইনারি মান। -20-এর বাইনারি মান এই মাত্র বের করলাম 2 এর পরিপূরক করে, সেটা লিখব, ওটা লিখব। এই যে এবার দুইটা যোগ করব, এদিকে যোগ করব কিন্তু এদিকে পার্থক্য নির্ণয় করব, এদিকে যোগ করব কিন্তু এদিকে পার্থক্য নির্ণয় করব। 0 0 যোগ করে 0, হাতে কোনো সংখ্যা নাই, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করলে 10, বাইনারিতে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2 টা 3 টা 3 টা যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিলাম। এবং এখানে 9টা বিট পেয়েছি। এই হলুদ কালার দেওয়া আছে এই পর্যন্ত 8 বিট। আর এই যে বাম দিকের এই 1, এটা হচ্ছে 8 বিটের বাইরের সংখ্যা, এটি হাতে থাকা সংখ্যা লিখেছি। ওভারফ্লো বা ক্যারি বিট বলে এটিকে। তো নিয়ম অনুযায়ী ক্যারি বিট বাদ যাবে, তাই আমরা এখানে লিখে দিব ওভারফ্লো বিবেচনা করা হয় না। তো এটা যদি বিবেচনা করা না হয়, এখান থেকে উত্তর, এটুকু উত্তরে বামের শূন্যেরও দাম নেই। এবং বাম দিকে কিন্তু যোগ করেছি, বাম দিকে বিয়োগ করেছি আর ডান দিকে যোগ করেছি, তাই বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য। কম্পিউটারে এইভাবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করে। এবার এই সংখ্যাটা এখানে লিখে দেব, এটা উত্তর। কিন্তু এটা না লিখে 32ও লিখতে পারি, একই কথা। অর্থাৎ জেডের মান হবে 32, কারণ এটা থেকে এটা বিয়োগ করে জেডের মান 32, যে সংখ্যাটি দশমিক সংখ্যা। এবং এই 32 সংখ্যাটি প্লাস সংখ্যা। কেন প্লাস সংখ্যা? এই যে চিহ্ন বিট 0, এই 32 সোজা চিহ্ন বিট, এই চিহ্ন বিট যেহেতু 0 হলে, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।